একটি দল আছে যেটাকে সঙ্গে একটু নাম বলবো না, এই বলে গাছে কাঁঠাল গুফেতে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এবং তারা এমন ভাব করছে তারা যেন কিছুই জানেন না, ভাজা মাছটির মধ্যে কিন্তু জানেন না। মাঝে মাঝে চুপ করে বিএনপি করে দিয়ে একটু কথা বলে ইদানিং দেখলাম বহু লোক বহুবার কথা বলছে। কি বলছে? কেউ বলছে বিএনপি নাকি অনির্বাণ আনার পায়তারা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই 2007 সালের 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে একটু বেশি ভোগ করে নাই। বিএনপির প্রতিটি নেতা কর্মী, প্রতিটি নেতা সাধারণ কর্মী থেকে শুরু করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা পর্যন্ত এই 1/11 অনুসরণ থেকে রেহাই পায় নাই। তাকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর আজকে ওনারাই অনেকেই বলেন যে বিএনপি 1/11 আনার স্বপ্ন দেখতে চিন্তা করছে, কথাবার্তা বলছে। যদি কেউ কিছু বলে থাকেন আমি জানি না, তার নিজ দায়িত্বে সেটা বলেছে। বিএনপি এখন দায়িত্ব বহন করে না। টেলিভিশনের সামনে দেখি ওনারা কথাবার্তা বলেন, মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর। নিজের অন্তরটাকে আয়না দিয়ে দেখুন, দেশবাসীকে আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। বিএনপি 17 বছর রাজপথে লড়াই করেছে। যারা আছেন এখানে, আমাদের রিজভী সহ, রিজভী তো পঙ্গুই হয়ে গেছে, আপনারা দেখছেন, ওকে অকালে বৃদ্ধ হয়ে গেছে যে ছেলেটা। এবং আমরা, আমার নিজের পরিবারের কথা যদি আমি বলি, আমার বিরুদ্ধে আমার জেল হয়েছে 11 বছর, আমার স্ত্রীর জেল হয়েছে 16 বছর, আমার ছোট ভাই 8 বছর জেল হয়েছে। 17 বছর প্রবাসী থেকে আজকে বাংলাদেশে ফিরত পেরেছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই নিপীড়ন শুধু আমার পরিবার নয়, প্রতিটি নেতা কর্মীর উপর নিপীড়ন গিয়েছে। আজকে আমাদেরকে ছেড়ে দিয়ে যাচ্ছেন অন্য শিবিরে। উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগের সিল মারতে চান, আমাদেরকে ভারতের দালাল বানাতে চান, এই কথা কখনো চিন্তা করবেন না। এই যে স্বতন্ত্র প্রহরী ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এই দেশের স্বাধীনতা আন্দোলন প্রহরী ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দেশে অতন্ত্র প্রহরী আমার এই নেতা কর্মী ভাইরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য চক্রান্ত করেন, যাই করেন। আমরা শুধু একটা জিনিস বুঝি, অনেকে বলেন বিএনপি শুধু নির্বাচন করে। আরে ভাই, নির্বাচন করি না, খাওয়া সমস্ত আজেবাজে কথা আপনারা বলেন না। আর কিছু কিছু আছে আমার ইউটিউবার ব্লগার ভাইরা বিদেশ থেকে দেশ পরিচালনা করার চেষ্টা করে। আপনারা যা বলেন মনে করেন তাই হতে হবে দেশ। আরে ভাই, আপনাদের প্রতিটা মানুষকে ব্যক্তিগতভাবে যেমন চিনি, আপনারা আমাদেরকে চেনেন। আপনার জ্ঞান গরিমায় যথেষ্ট উন্নত, অনেক লেখাপড়া আপনারা করেন, কিন্তু এই সমস্ত জ্ঞান গরিমা গুণ, এই সমস্ত বুদ্ধি কথা বলে এমন কিছু করবেন না যাতে একটা বিভেদ সৃষ্টি হয়। দয়া করে দেশটাকে শান্তি আনার চেষ্টা করেন। আপনারা কথা বলতে জানেন, আপনারা বলতে জানেন, আপনাদের বুদ্ধি আছে, আপনাদের বুদ্ধি, আপনাদের প্রজ্ঞা এই দেশকে গঠন করার কাজে লাগান। বিএনপি কে দোষারোপ করেন না, কারণ এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জীবন দিয়েছে। এই দেশের স্বাধীনতার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার ধ্বংস হয়ে গেছে। এই দেশের স্বাধীনতার জন্য বিএনপি সাধারণ কর্মী বাহিনী আজকে ধ্বংস হওয়ার পথে। বিএনপির মতো দেশপ্রেমিক একটি দল বাংলাদেশে এই পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই। অনেকে বলেন নতুন একটি দল হচ্ছে আর বিএনপি রেখে জেলা করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। দল হবে, নতুন দল হবে না, যারা করবে তাদের নির্ভর করে। দল ঘোষণা হওয়ার পরে বিএনপির ভূমিকা কি থাকে সেটা দেখবেন। আমরা স্বাগত জানাই যারা দল করবে, যারা দল করবেন, তারা গণতান্ত্রিক প্রক্রিয়া দেশটাকে পরিচালিত করবেন। আমরা সহিংসতার কোনো প্রয়োজন করলে, কিন্তু ওই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলে এই কাজকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্রের কথা বলেছি, 17 বছর রাজপথে লড়াই করেছি। আমরা যারা 17 বছর রক্ত দিলাম, যারা আমাদের ঘর পুড়লো, আমাদের সংসার পুড়লো, তাদের কি হবে? আমাদের ইলিয়াস আলী গুম হলো, আমাদের চৌধুরী আলম গুম হলো, আমাদের প্রায় 5000 লোক গুম হয়ে গেল, আমাদের হাজার হাজার কোটি জেল কাটলো। আর আমরা এখানে যারা আছেন সবাই কম বেশি, আমি তো 13টা মাস জেল ফেলেছি ভাই। আমাকে কোনো অবদান নাই। একজনের অবদানকে স্বীকৃতি গিয়ে অন্যজনের অবদানকে অস্বীকার করার কোন কায়দা বাংলাদেশে নাই। এক কথা বললো কেউ একজন, আর সেটা লাফালাফি শুরু হয়ে গেল। আরে ভাই, সবাই তো কথা বলে, আর বিএনপি বললেই অসুবিধা। তবে বিএনপি কে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না, বরং দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন।